হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কমেন্টে জানিয়ে দিবেন। এখন সকাল বাজে 6টা বাজে। সকাল 6টা বাজে ব্যায়াম করার জন্য বেরিয়ে গেলাম। ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে ব্যায়াম করার জন্য বেরিয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের পুকুর পাড়ের এখানে। আমাদের এই জায়গাটা খুবই সুন্দর। অনেক সুন্দর একটি পরিবেশ। এটা গ্রামের মধ্যে। যারা সকাল সকাল ওঠেন, আসলে সকালে ঘুম থেকে উঠলে অনেক শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং মন মানসিকতা খুবই ভালো থাকে। এবং যাদের বিভিন্ন সমস্যা, যেমন বাতের সমস্যা এবং কি যারা শরীর দুর্বল থাকে, তারা সকাল ঘুম থেকে উঠবেন, দেখবেন শরীর খুবই ভালো থাকবে। আমাদের পুকুরটা এখন খুব মাছ কমে গেছে। শীতের কারণে মাছ এখন তেমনটা বড় হয় না, যার কারণে এখন আতার দেওয়া হয় না পুকুরে। পুকুরে মাছ ছিল, আমাদের পুকুরে মাছ চুরি হয়ে গেছে প্রায় আরও 1 মাস আগে। আপনাদেরকে ভিডিওতে বলছিলাম যে 1 মাস আগে, প্রায় 1 মাস আগে আমাদের এখানে চুরি হয়েছিল। এখানে আমরা তো বাড়িতে ছিলাম, তখন এদিক দিয়ে চোরে কী করছে, মাছগুলা পুকুরের থেকে উঠাইয়া সব নিয়ে গেছে। আমরা ঘরে ঘুমাইতেছিলাম, তখন রাত প্রায় 3টা বাজে। তখন কালা মাছ চুরি করে চোরে সব নিয়ে গেছে। এবং আমরা যখন পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন পুকুর পাড়ে আসলাম, তখন দেখলাম যে পুকুরের এ, যে বাঁশ টাস রয়েছে, এগুলো সব উপরে, মাছ সব চোরে ধরে নিয়ে গেছে রাত্রের ভিতরে। এখন মাছ অনেক কমে গেছে, এখন নতুন করে মাছ পালানো হয় নাই। আর কিছুদিন শীত শেষ হলে তখন কালা মাছ আবার নতুন করে মাছের পোনা পুকুরে ছাড়বো এবং নতুন করে আবার মাছ চাষ করা হবে। আমাদের আরেকটা পুকুর রয়েছে, ওই পুকুরটা এবং এই পুকুরটা দোনোটাতে একসাথে মাছ চাষ করা হবে। পুকুরটা তেমনটা বড় নয়, তবে পুকুরটা চারিদিক অনেক পরিষ্কার, কারণ আমরা এখানে সবসময় চলাফেরা করি, যার কারণে একটা পরিষ্কার করে রেখেছি। গ্রাম অঞ্চলে একটা সমস্যা যে চোর বেশি এখানে। এখানে আপনারা যারা গ্রামে থাকেন তারা অবশ্যই জানবেন, গ্রাম অঞ্চলে চোর বেশি। কারণ আপনি একটা জিনিস, আপনি পুকুরে মাছ চাষ করবেন, দেখবেন আপনার মাছ রাত্রে ধরে নিয়ে গেছে। আর শহরে সমস্যা হচ্ছে গিয়া, শহরে ডাকাতি বেশি। দেখবেন না, দিনে দুপুরে মানুষ আপনাকে ধইরা কি করছে, টাকা পয়সা সব হাতায় নিয়ে গেছে। শহরে চলে এগুলো, আর রাত্রে চলে গ্রামে। রাত্রে চুরি হয়, ডাকাতি হয়, সব গ্রামের ভিতরে হয়। এগুলো হচ্ছে আম গাছ। এগুলা গত বছরে লাগাইছিলাম। গত বছর যে বর্ষার সিজনের সময় এগুলো লাগাইছিলাম, দেখেন এগুলো এখন কত বড় হয়ে গেছে। ইনশাল্লাহ এগুলো সামনের বছরে হয়তো আম কাঁঠাল এগুলো ধরতে পারে। যদি আম কাঁঠাল ধরে তাহলে সবাইকে দাওয়াত দেব, সবাই এসে খেয়ে যাবেন। আমরা পুকুরটার ভিতরে মাছ অনেকদিন চাষ করেছি, কিন্তু দুর্ভাগ্যবশত পুকুরে মাছ চুরি হওয়া যাওয়াতে আর এখনো নতুন করে মাছ চাষ করা হয় নাই। আবার চাষ করব, চারিদিক দিয়ে নেট দিব, চারিদিক দিয়ে নেট দিয়ে তারপরে মাছ চাষ করতে হবে। এবং এখানে একটা সিসি ক্যামেরা ফিট করতে হবে এবং লাইট দিতে হবে। সিসি ক্যামেরা দিতে হবে এবং লাইট দিতে হবে, এরপরে আমরা এখানে মাছ চাষ করতে পারবো। না হলে এখানে যে চোরের আনাগোনার কারণে এখানে মাছ চাষ করা সম্ভব হয় না। আমরা দীর্ঘদিন এখানে মাছ চাষ করছি, প্রায় 3-4 বছর ধরে এখানে মাছ চাষ করতাম। আমাদের ফ্যামিলি মাছ, আমাদের যে পরিমাণ মাছ লাগতো এটা দিয়ে আমরা খাবার হইতো। কিন্তু এই কিছুদিন আগে, 1 মাস আগে মাছ চুরি হওয়াতে আমরা আর এখানে আদারও দেওয়া হয় না, আর আর নতুন করে মাছ ছাড়া হয় নাই।
কারণ এই পুকুরটা আবার নতুন করে সব কিছু তৈরি করতে হবে, তারপরে গিয়ে মাছ চাষ হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কি বেশি বেশি করে সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।